নবী হাঁটতেছে, উট আসলো, নবীকে সালাম দিয়া দিল, বলল হে নবী আপনাকে সালাম। চোখের পানি ফালাইয়া উট নবীর দরবারে কান্দে। নবী আমার উটের জিজ্ঞেস করে, হে উট তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? কি তোমার আরজি, কি তুমি আমার কাছে জানাইতে চাও? ওই উট ডেকে বলে, পয়গম্বর আমি উট কেন চোখের পানি ফালাইয়া আপনার দরবারে কেন আসছি, কেন কান্না করে জানেননি? আমার মালিক যে, আমি যখন পূর্ণাঙ্গ শক্তিওয়ালা ছিলাম, আমার মালিক আমাকে পূর্ণাঙ্গ বুঝা দিয়া 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 আমারে খাটাইতো, যা মন চায় তাই করতো, আমিও সুন্দরভাবে মালিকের কাজ করতে পারতাম। কিন্তু বয়সের ভারে আমি ওর যখনই দুর্বল হয়ে গেলাম, এখন আমার মালিক আমারে খানাও দেয় না, আমার মালিক আমাকে দেখলেই দূর দূর কইরা তাড়াইয়া দেয়। ও নবী আমি আপনার কাছে এসেছি, আমি জানি আপনি আমার ভাষা বুঝবেন, এই দুনিয়াতে আমার ভাষা বুঝার কেউ নাই। হে নবী একটু পরে আমার মালিক আমার সামনে আসবে, ওই মালিকের কাছ থেকে আপনি ক্রয় করে আমাকে মুক্ত করে দিয়া দিবেন, আমি মুক্ত জায়গায় চলে যাব। মদিনাওয়ালা নবী বলেন, এরে ওর তুই দাঁড়াও, তোর মালিক কই? তোর মালিকের আসার জন্য তুই একটু সময় দাও। একটু পরে মালিক ছুরি নিয়া নিয়া ওই উটটাকে জবাই করার জন্য দৌড়ায় যখন চলে আসলো, ওট বলে নবী তাকায়া দেখেন আমার মালিক আমাকে তো খানাও দেয় না, বয়সের ভারে আমি দুর্বল হওয়ার কারণে এখন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চলে আসতেছে। মদিনাওয়ালা নবী দাঁড়ায় আসে, ওটের মালিক নবীর দরবারে দৌড়ায় আসে। নবী আমার বলে, এ ওটের মালিক কই যাও, কোন দিকে দৌড়ায় যাও? ওটের মালিক বলে, হে নবী আমার এই উটটাকে আমি মেরে ফেলার জন্য দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চলে আসলাম। বলে আমি জানি তুমি কেন 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 এই ছুরি নিয়ে দৌড়ায়া চলে আসতেছো, তোমার এই উট তোমার কথা মতো এখন কাজ করতে পারে না, তবে আমি এটাও জানি একটা সময়ে এই উটটা তোমার সুন্দরভাবে কাজ করত, একটা সময়ে এই তোমার উটটা তোমার বোঝাগুলো বহন করে নিত। মালিকের কাছে একটা 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 করে মদিনাওয়ালা নবী যখন জানায়া দিলে, ওটের মালিক বড় হতভম্ব হয়ে গেলেন, আমার মদিনাওয়ালা নবী এটা কেমনে জানে? আমি আমার ওটের আগে খানা দিলাম, এখন খানা দিলাম না, আবার এই উটটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমি দৌড়াইয়া চলে আসলাম, এটা তো নবী জানার কথা না। নবী কেমনে জানলো? প্রশ্ন জাগে কি জাগে না? নবী আমার প্রতিবেশীও না, ওই নবী কেমনে জানে আমি আমার উটের সাথে আগে ভালো ব্যবহার করতাম, এখন আমি খারাপ ব্যবহার করি? এটা মদিনাওয়ালা নবী কেমনে জানলেন? নবীকে জিজ্ঞেস করে, পয়গম্বর এই উটের ব্যাপারে আপনি কেমনে জানলেন গো নবী আমার? নবী বলে, তুমি মনে করেছো দুনিয়ার মানুষেরাই শুধু আমার সাথে কথা বলে, আমিও তো উটের ভাষা বুঝি, ওটও আমার সাথে পূর্ণাঙ্গ কথা বলে, আমি উটের সাথে কথা বলেছি, ওটি আমাকে জানায়া দিয়েছে পয়গম্বর আমার, আমি যখনই আপনার সামনে আসলাম আমার মালিক সর্বাবস্থায় আমাকে তাড়াইয়া দেয়, আমার মালিক আমাকে আগে আগে পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে খাওয়াইতো, আমি তার বুঝাও টানতে পারতাম, এখন আমি বুঝাও টানতে পারি না, আমারে খাওয়ায়ও না। ওই উট আমাকে বলেছে তুমি আমারে বলার দরকার নাই, কারণ মদিনাওয়ালা নবী ওই উটের জন্যও তো রহমত করে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন। ওই নবী তোমার আমার জন্য বড় রহমত এমনটা নয়, ওই নবী উটের জন্য রহমত, ওই নবী হরিণের জন্য রহমত, ওই নবী বানরের জন্য রহমত, ওই নবী পূর্ণাঙ্গভাবে গরু ছাগল যা কিছু আছে সব কিছুর জন্য মদিনাওয়ালা নবী রহমত। তুমি চোখে যা দেখো আর চোখে যা না দেখো এই সব কিছুর জন্য মদিনাওয়ালা নবী রহমত। শুধু নবী নাকি, নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামরাও, তারা যারা ছিলেন অনেক পশু পাখিরা এদের ভাষাও বুঝতে পারত, একটা কথা বলতে দেরি এই জায়গা থেকে যাইতেও দেরি করত না। নবীর এক সাহাবী অনেকগুলো সাহাবীকে নিয়ে একজনকে আমির বানাইলেন, ওই সাহাবীর নাম
উতবা ইবনে নাফের নবীর সাহাবীকে অনেকগুলো সাহাবীর আমির বানায়া পাঠায়া দিলেন আর বললেন, হে উতবা যাও যাও, আফ্রিকান জঙ্গলের পাশে তুমি দাওয়াত নিয়ে চলে যাও, ওখানে যাইয়া এদেরকে পূর্ণাঙ্গভাবে কালিমার দাওয়াত দিয়া দাও। আমির হলো উতবা ইবনে নাফের, তাকে পাঠায়া দিলেন নেতা বানাইয়া। হে আমির, হে নেতা, তোমার সাহাবায়ে কেরাম নিয়া তুমি দৌড়ে যাও আফ্রিকার ওই মহা জঙ্গলের কাছে গিয়া ওখানে তুমি ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করে দাও। আমির সব অধীনস্থদেরকে লইয়া, সবাইকে সহযোদ্ধাদেরকে লইয়া কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে যায়। আফ্রিকান মহা জঙ্গলের পাশে যখন চলে গেলেন, এবার আমিরকে সবাই সহযোদ্ধারা জিজ্ঞাসা করে, হে আমির, আমরা এখানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে আসলাম, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমরা চলে আসলাম, আমরা থাকবো কই? আমাদের বাসস্থান তো জানা নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, হে উতবা ইবনে নাফের, হে আমির, বুঝলাম না এই আফ্রিকার জঙ্গলের মধ্যে কেমনে থাকবো আমরা? এই জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুকের জায়গা, ওখানে সিংহরা থাকবে, বাঘেরা থাকবে, বানরেরা থাকবে, ভাল্লুকেরা থাকবে, হরিণেরা থাকবে, ওই জায়গার মধ্যে আমরা মানুষেরা যাইয়া কেমনে থাকবো? যদি বেশিক্ষণ না থাকি, অল্প কিছুক্ষণ থাকলেই খেয়ে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। না না, ওই জায়গায় তো যাওয়া যায় না। উতবা ইবনে নাফের আমির হিসাবে সব সাহাবায়ে কেরামকে জানায়া দেয়, তোমরা কিসের এত ভয় পাও? আমি উতবা ইবনে নাফের তো কশিনকালেও ভয় করিনি, করব না। কেননা আমি এখানে আসলাম ওই মদিনাওয়ালা নবীর কমান মানিয়াই তো এখানে আসলাম নিজের স্বার্থ হাসিলের জন্য আসি নাই, ইসলামের সুমহান স্বার্থ হাসিল করার জন্য তোমাদেরকে নিয়ে চলে আসলাম। ওই মদিনাওয়ালা নবীর দোয়া আমি উতবা ইবনে নাফের উপরে আছে, ওই মদিনাওয়ালা নবীর দোয়া সবার উপরে আছে, আমার মাওলাও তো দেখতে পায়। সুতরাং আল্লাহর হুকুম মানিয়া ওই নবীর সুন্নতের উপরে আমল করিয়া ওই নবীর দোয়া নিয়া যদি আমরা সবাই মিলিয়া জঙ্গলের মধ্যে চলে যাই, কোনো বাঘ ভাল্লুক সিংহ আমাদেরকে আক্রমণ করার জন্য আসবে না। কি পরিমাণ ঈমান দেখেছো সাহাবায়ে কেরামদের ঈমান! তারা জানে আল্লাহর হুকুম আমরা মানি, তাহলে আল্লাহর হুকুম যেহেতু মানি, আল্লাহর হুকুম মানলে কেউ আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না, কেউ আমাদেরকে দুনিয়াতে বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ অন্তরের মধ্যে তো আমার মাওলার ভয় নিয়ে চলাফেরা আমরা করি। সাহাবায়ে কেরাম উতবা ইবনে নাফের বড় আমিরের কথাটা মানিয়া জঙ্গলের মধ্যে চলে গেলেন। এবার আমির বলে, হে সাহাবায়ে কেরামরা, হে আমার সহযোদ্ধারা, যাও যাও একটা বড় টিলা খুঁজো। বলে কি জন্য? বলে ওই টিলার মধ্যে দাঁড়ায়া আমি সুন্দরভাবে ওই জায়গায় সবার সামনে বক্তব্য দিব, তবে তোমাদের সামনে নয়, এই জঙ্গলের সব প্রাণীদের সামনে আমি দাঁড়াইয়া বক্তব্য দিব। আমি বয়ান করার জন্য আসলাম, এখানে আসছি। এই মাহফিলের মধ্যে একটা স্টেজ সুন্দরভাবে করে রাখলেন। এই স্টেজ কেন করলেন? আমি উপরে, আপনারা সবাই নিচে, সবাই দেখতে আমারে সুবিধা হয়ে যাবে। সুবিধার জন্য এত বড় স্টেজটা সুন্দর কইরা বানাইলেন। কোন বক্তা যদি বক্তব্য দেওয়ার জন্য সামনে শ্রোতা, ওই শ্রোতার সামনে বক্তব্য দেওয়ার জন্য বড় স্টেজ লাগবে। এবার মদিনাওয়ালা নবীর সাহাবী আমির উতবা ইবনে নাফের জানায়া দিলেন, হে সাহাবায়ে কেরামরা, তোমরা একটা টিলা খুঁজো, ওই টিলার মধ্যে আমি দাঁড়ায়া যাব, আর ওই টিলার মধ্যে দাঁড়াইয়া আমি ওখানেই সবার সামনে বক্তব্য দিব। সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন, আজ একটা টিলা পেয়ে গেলেন। তাআল হিনা ইয়া আমিরাল মুমিনিন, হে মুমিনদের আমির, হে উতবা ইবনে নাফের, আমরা একটা টিলা পেয়ে গেলাম, টিলার কাছে চলে আসেন। টিলার কাছে যখন গেলেন, তিনি টিলার উপরে উঠিয়াই প্রথমেই পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একজনের নামে, চিল্লা বলো তার নাম।
ওই রবের প্রশংসা দিয়া বক্তব্য আরম্ভ করলো। উতবা ইবনে নাফির ওই বড় টিলার উপরে দাঁড়াইয়া এক নম্বরেই বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের প্রশংসা করিয়া করিয়া সামনের বন জঙ্গলের মধ্যে যত আছে যত হিংস্র প্রাণী তিনি ডাকলেন, এ হিংস্র প্রাণীরা, আল্লাহর হুকুমে আমার সামনে তোমরা হাজির হয়ে যাও। উতবা ইবনে নাফের এই কথা বলতে দেরি, ওই রবের প্রশংসা নিয়ে প্রাণীদেরকে ডাকতে দেরি, তার সামনে প্রত্যেকটা হিংস্র প্রাণী আসতে বিলকুল 1 সেকেন্ড পরিমাণ দেরি না। ছোটবেলায় মক্তবের মধ্যে দৌড়াইয়া চলে গেলাম, আমি আর আপনি গেলাম। মক্তবের বড় হুজুর সাহেব আমাকে আপনাকে সবার সাথে তাল মিলাইয়া পড়াইয়া দিল। হে আমার ছাত্র, তুই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ তিনি হলেন আল্লাহ কর্তৃক প্রেরিত একজন পয়গম্বর। 2 নম্বরে পড়ে নাও কালিমায়ে শাহাদাত, তুমি তোমার অন্তরের মধ্যে গেঁথে নাও। কালিমায়ে তাওহীদ তুমি তোমার অন্তরের মধ্যে গেঁথে নাও। কালিমায়ে তামজিদ তুমি তোমার অন্তরের মধ্যে গেঁথে নাও। মুখস্থ ঠুটস্থ করে নাও। কালিমায়ে রদ্দে কুফর তুমি মুখস্থ ঠুটস্থ করে নাও। এই সবগুলো তোমার অন্তরের মধ্যে তুমি গাঁথিয়া নাও। ওই সময় যাইয়া আশেপাশের সব বন্ধু বান্ধবের সাথে তাল মিলাইয়া ওখানেই শিখলাম কালিমায়ে তৈয়্যিবা, ওখানেই শিখলাম কালিমায়ে শাহাদাত, ওখানেই শিখলাম কালিমায়ে তাওহীদ, ওখানেই শিখলাম কালিমায়ে তামজিদ, ওখানেই শিখলাম কালিমায়ে রদ্দে কুফর, ওখানেই শিখলাম ঈমানে মুজমাল, ওখানেই শিখলাম ঈমানে মুফাসসাল, ওখানেই শিখলাম তাশাহুদ, ওখানেই শিখলাম দুরুদ ইব্রাহিম, ওখানেই শিখলাম দোয়ায়ে মাসরুরা। ওখানেই সব কিছু বান্দা আমি আর আপনি মক্তবের মধ্যে শিখলাম। কিন্তু কি বলেছি ওই সময় কশিনকালেও আমি অন্তর দিয়া জানতাম না। কালিমায়ে তাওহীদ শুধু পড়লাম, কি বললাম আমি জানতাম না। কালিমায়ে তামজিদ আমি পড়লাম, কি আমি পড়লাম জানতাম না। ঈমানে মুজমাল পড়লাম, ওই ঈমানে মুজমালের মধ্যে আমি কি পড়লাম আমি জানতাম না। ঈমানে মুফাসসালের মধ্যে আমি পড়লাম, ঠিক ওই কি বললাম জানতাম না। আস্তে 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 আমি বড় হয়ে গেলাম। বড় হয়ে এখন আমি জানতে পারলাম ওই যে ঈমানে মুফাসসালের মধ্যে আমি পড়লাম আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে দেখি নাই, না দেখিয়া ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, সব ফেরেশতাদের প্রতিও আমি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আসমানি সব কিতাবের প্রতি আমি ঈমান আনলাম। ওয়া রাসূলিহি, আল্লাহ কর্তৃক প্রেরিত 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বরের প্রতি আমি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, এই দুনিয়াটা শেষ না, দুনিয়ার উপরে আর একটা বড় বড় আখিরাতের দিন রইল, যেই দিন আমার মাওলার বিচারের কাঠগড়ায় সবাই দাঁড়ায়া যাবে। দুনিয়া তো শেষ হয়ে যাবে, আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত বাকি থাকবে, বান্দা ধ্বংস হবে না। দুনিয়া শেষ আছে, আখিরাত শুরু আছে, বান্দা যার কোনো শেষ নাই। আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনলাম, মদিনাওয়ালা নবীর প্রতিও ঈমান আনলাম, আসমানি সব কিতাবের প্রতি ঈমান আনলাম, সকল পয়গম্বরের প্রতি ঈমান আনলাম। ঈমান আনলাম আখিরাতের দিনের প্রতি ঈমান, তারপরে ঈমান আনলাম তকদিরের ভালো মন্দ সব কিছু আমার মাওলার পক্ষ থেকে আসে। যদি আমার কপাল ভালো হয়ে যায় তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে আসছে, যদি কপালটা খারাপ হয়ে যায় তবু আমার মাওলার পক্ষ থেকে আসে। লাখটা যদি হয় ভালো আল্লাহর পক্ষ থেকে আসবে, লাখটা যদি হয় খারাপ মাওলার পক্ষ থেকে আসলো। এই ঈমানটা অন্তরের মধ্যে নিয়ে যেই বান্দা দুনিয়াতে আগায়া যাবে, কঠিনকালেও ওই বান্দা হতাশা ডিপ্রেশনের মধ্যে পড়তে পারবে না।
ইমানে মুফাসসাল পড়ো, কিন্তু ওই মুফাসসালের মধ্যে কি বললা বান্দা তোমার জানাও নাই। তুমি ওখানে বারংবার পড়লা, কিন্তু কি বললা জানো না। আল্লাহর প্রতি ঈমান আনলা, কিতাবের প্রতি ঈমান আনলা, নবীর প্রতি ঈমান আনলা, কিয়ামতের দিনের প্রতি বান্দা তুমি ঈমান আনলা, তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান আনলা। দুনিয়ার পরে বারজাকের জীবনে যাওয়া লাগবে, কবরের পরে আবার মাওলার দরবারে একদিন দাঁড়ানো লাগবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আমি হইলাম, ওই মাটির মধ্যে আবার চলে যাওয়া লাগবে, আবার ওই মাটি থেকে আবার তারাতান উখরা আমার ওঠা লাগবে। ওই রবের দরবারে বিচারের কাঠগড়ার মধ্যে একদিন দাঁড়াইয়া যাওয়া লাগবে। এই চিন্তা নিয়া নিয়া বান্দা তুমি আগায়া যাও, তাহলে ঈমানটা মজবুত হয়ে যাবে। তাহলে নিয়ামতের শুকর যখন করতে যাইবা, তখন আর কশিন কালেও কম করবা না। কারণ তুমি তখন মনে করবা আমি যা পাইলাম দুনিয়ার কেউ আমার মতো পায় নাই। আল্লাহ আমারে যা দিল আমার কাছে এটাই ভালো, এটা সারা দুনিয়ার কিছু ভালো না। বান্দা সর্বাবস্থায় বড়দের দিকে না তাকাইয়া ছোটদের দিকে তাকাও। কারণ তোমার চেয়ে বড় বড় ধনী এলাকার মধ্যে অভাব নাই, তোমার চেয়ে বড় বড় ধনী তোমার উপজেলার মধ্যে বান্দা অভাব নাই, তোমার চেয়ে বড় বড় ধনী তোমার নিজের জেলায় অভাব নাই, তোমার চেয়ে বড় বড় ধনী প্রতিবেশীদের মধ্যে বান্দা অভাব নাই, তোমার চেয়ে বড় বড় ধনী দেশের মধ্যে বান্দা অভাব নাই। কিন্তু যদি ওদের দিকে না তাকাইয়া হে বান্দা বিপদগ্রস্ত মানুষের দিকে যদি একটু তাকাইয়া যাও, ওই যে কমলাপুর রেল স্টেশনে যা দেখ এই মানুষগুলো কি পরিমাণ কষ্ট করে করে নিজের জিন্দেগিটা চালায়। শীত আর তো বস্ত্র কিনতে পারে না, নিজের শীতটাকে পূর্ণাঙ্গভাবে ঢেকে দেওয়ার জন্য, গরম করার জন্য যেই পোশাক, ওই পোশাকটাও এই বান্দা কিনতে পারে না। তুমি যদি এলাকার ধনী মানুষের দিকে না তাকাইয়া ওই রেল স্টেশনে পড়ে থাকা ওই গরিব মানুষের দিকে যদি একটু তাকাইয়া নাও, তাহলে কশিনকালেও হতাশার মধ্যে বান্দা তুমি পড়তে পারো না, কোনো মুসিবতে পারবা না। তখনই তোমার দ্বারা মাওলার শুকরিয়া আদায় করা যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ এজন্যই জানায়া দিলেন রে গোলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তুই যখন সব আমি আল্লাহর নিয়ামত পাইয়া, আমি আল্লাহর নিয়ামতগুলো খাওয়ার পরে যখনই তুই শুকরিয়া আদায় করতে পারবি, আমি রব মায়া করে দুনিয়াতে এমডি ম্যানেজিং ডিরেক্টর যে তার অধীনস্থের কোনো অভাব নাই, এতগুলো অধীনস্থ হওয়ার পরেও সবার দিকে এক নজরে তাকায় না। দুনিয়ার বড় বড় মালিক, ওই মালিকের অধীনস্থ যারা সবার দিকে মালিক এক নজর দিয়ে তাকায় না। কিছু কিছু বান্দা আছে যাদেরকে অধীনস্থদেরকে ধইরা নিয়ে মালিকের বাসায় নিয়ে যায়, তাকে দেখলেই স্নেহ করে, তাকে দেখলেই মায়া করে। লাঞ্চের টাইমে মালিকের বাসায় নিয়ে যায়, ওই মালিকের বাসায় নিয়ে তাকে খানা খাওয়ানোর জন্য প্লেটের মধ্যে বসায়া দেয়। আশেপাশের লোকেরা যদি বলে আপনি কোম্পানির এমডি, কিন্তু আপনি একটা অধীনস্থরে আপনার বাসার মধ্যে কেন নিয়ে আসলেন বুঝলাম না, তখন ওই মালিক জানায়া দেয় এই কোম্পানির মধ্যে আমার অধীনস্থের কোনো অভাব নাই, কিন্তু একজনকেও আনলাম না, তাকে কেন ধরিয়া মায়া করে আমার ঘরে নিয়ে আসলাম। বলে এর একমাত্র কারণ এই বান্দাটা যেই পরিমাণ আমার জন্য কাজ করে, আমাকে মন দিয়াই ভালোবাসে, আমার এই অধীনস্থ ব্যক্তিটা আমার কোম্পানির জন্য মন দিয়া আমার জন্য কাজ করে, এজন্য আমি তাকে উঠাইয়া সরাইয়া দিতে পারি নাই। আরো দুই একজনের মতো আমি তার দিকে তাকাইতে পারি নাই। তাকে মায়া করে করে আমি স্যালারিটাও আগের তুলনায় আরো বাড়াইয়া দিলাম। তাকে মায়া করে
করে করে আমার রুমের মধ্যে আনিয়া নিজ বাসভবনে তারে ঢুকাইয়া আমি খাওয়াইলাম। দুনিয়াতে এই কোম্পানির এমডি দুনিয়ার অধীনস্থ পাওয়া গেল। এই অধীনস্থ পাইয়া অধীনস্থদেরকে পূর্ণাঙ্গভাবে স্যালারিও বাড়ায়া দিল। কারণটা কি? কারণ ওই অধীনস্থ মালিকের কমান অনুযায়ী চলে, মন দিয়া মালিকের কোম্পানিতে কাজ করে। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ যে মায়া করে করে তোকে আমি আল্লাহ দুনিয়া দিলাম, আসমান দিলাম, জমিনটা দিয়া দিলাম। আমি আল্লাহ মায়া করে এত সব নিয়ামত আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। তুই যদি আমি মাওলার দেওয়া এই নিয়ামতগুলো পাওয়ার পর, আমি মাওলার দেওয়া এই নিয়ামতগুলো খাওয়ার পরে যদি আমি মাওলার দরবারে ফিরে আসিয়া আমি রবের কোরআন কালাম অনুযায়ী যদি নিজের জিন্দেগিটা চালাইতে পারো, তুই যদি আমি আল্লাহ যা দিলাম তা সুন্দরভাবে যদি মানিয়া মানিয়া বিশ্বাস করিয়া চলতে পারো, আগের তুলনায় আমি আল্লাহ মায়া করে তোমার সব নিয়ামত আরো বাড়াইয়া দিব। শুকর আদায় করলে বাড়াইয়া দিবে কে? কিন্তু শর্ত কি? শর্ত একটাই, যে রবের কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করো। গাইডলাইন তোমাকে আল্লাহ দিলেন। নবীর উপরে দীর্ঘ 23 বছর যাবত নাজমান 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 এই সূরা, এই আয়াতগুলো নাজিল করলেন। কেন? বলে প্রত্যেকটা আয়াতেই রয়েছে তোমাদের জন্য শিক্ষা। তোমরা এই প্রত্যেকটা আয়াত থেকে শিক্ষা অর্জন করো, করে 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 নিজের জিন্দেগিটাকে বাস্তব জীবনে পরিচালিত করো, বাস্তবায়ন করো, তাহলেই কামিয়াব। তাহলেই আমি আল্লাহ তোমাকে যা নেয়ামত দিয়েছি আগের তুলনায় তোমার নেয়ামত আমি আল্লাহ আরো আরো বাড়ায়া দিব। পড়েন না সুবহানাল্লাহ। এজন্য ওই রবের প্রশংসা দরকার আছে না নাই? রহমাতুল্লিল আলামিনের জন্যই তো জানায়া দিলেন, আমার যে উম্মতেরা জবান দিয়ে একবার করে বের করবে সুবহানাল্লাহ, একবার যে বের করবে আলহামদুলিল্লাহ, একবার যে মালিকের বরত্ব প্রকাশ করবে আল্লাহু আকবার, কি ফায়দা হবে বান্দা জাননি? আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গার এখানে কোনো অভাব নাই। কোনো ধনী আল্লাহর বান্দা যদি মনে করেন এই খালি জায়গাগুলোতে পিওর গোল্ড দিয়া খাঁটি স্বর্ণ দিয়া ভরাট করে করে আমি আমার মাওলার রাস্তার মধ্যে দান করে দিব, বলে ধনী বান্দার আমল নামার মধ্যে যেই সওয়াব বান্দা হয়ে যাবে, একবার সুবহানাল্লাহ বলনেওয়ালা, একবার আলহামদুলিল্লাহ বলনেওয়ালা, একবার আল্লাহু আকবার বলনেওয়ালার আমল নামায় তার সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়া দিবে। মদিনাওয়ালা নবী জানায়া দেন, শুধু কি তাই? বলে না না, শুধু এই পরিমাণ প্রতিদানই আল্লাহ দিয়া পরিসমাপ্তি ঘটাবে না। আমার যেই উম্মতেরা জবান দিয়া একবার বের করবে সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার যদি বের করে আল্লাহু আকবার, আল্লাহ মায়া করে জান্নাতের মধ্যে তার জন্য এমন একটা বৃক্ষরোপণ করবে। বলে আরবের দ্রুতগামী ঘোড়া, ওই ঘোড়া তো বান্দা আস্তে দৌড়ায় না, বরং জোরে দৌড়ায়, আমগমতো দৌড়ায় না, বরং কি পরিমাণ দ্রুত গতিতে ওই ঘোড়াটা দৌড়ায় যায়। মদিনাওয়ালা নবী জানায়া দেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা জবান দিয়া এই তাসবিহগুলো বের করে দিতে পারো, জান্নাতের মধ্যে যে আল্লাহ মায়া করে তোমাদের জন্য এমন একটা বৃক্ষরোপণ করলেন, দ্রুতগামী ঘোড়া যদি ওই বৃক্ষের নিচে দিয়া 400 বছর পর্যন্ত যদি দৌড়ায়, দৌড়ানো দৌড়ানো দৌড়াতে থাকবে, ওই ঘোড়া দৌড়াইয়াও ওই বৃক্ষের ছায়া শেষ করতে পারবে না। ওই বৃক্ষ পাবে কে? সুবহানাল্লাহ বলনেও না। পাবে কে? আলহামদুলিল্লাহ বলনেও না। পাবে কে? আল্লাহু আকবার বলনেও না। এজন্য এগুলো পড়লে নেকি কম না বেশি? ফায়দা কি আরেকজনের না নিজের? বলেন বলেন, ফায়দা আরেকজনের না নিজের? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো,
অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো। অবিরত ক্ষমা করো, ধরার যেজন তাকে ধরো, ধরার যেজন তাকে ধরো। তোমার হাতি সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার সবই আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা, আরো জোরে করে মারহাবা। এগুলো সমস্ত প্রশংসা ওই রবের, যেই রব হলেন আলামিনের জন্য বড় রব। আর মদিনাওয়ালা নবীর ব্যাপারে আরেকটা আয়াতের মধ্যে নবী জানায়া দিলেন, হে নবী, আমি আল্লাহ হলাম আলামিনের জন্য রব। ও নবী, আপনি হলেন আলামিনের জন্য বড় রহমত। আমি আলামিনের মালিক, মানে হলো আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আর আসমান জমিনের রহমত হলেন নবী আপনি নিজেই। আমি আল্লাহ হলাম আসমানের মালিক, আমি আল্লাহ হলাম জমিনের মালিক, সব কিছুর মালিক আমি আল্লাহ। কিন্তু নবী, আসমান জমিনের জন্য রহমত করে দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করলাম। হে নবী আমার, এই মানুষগুলোর জন্য নবী বড় রহমত। কি পরিমাণ রহমত! আল্লাহ নবীকে রহমত বলে সম্বোধন করলেন, দয়া বলে সম্বোধন করলেন। আল্লাহ নবীকে বলেন নাই নবী আপনি দয়াবান, আল্লাহ নবীকে বলেন নাই নবী আপনি দয়ালু, বরং বললেন নবী আলামিনের জন্য আপনি দয়া। হে নবী, আপনি বিশ্ববাসীর জন্য করুণা। হে নবী, আপনি বিশ্ববাসীর জন্য নিজেই একটা দয়া, পরিপূর্ণ রহমত। আল্লাহ নবীকে বলতে পারতেন, হে নবী, আপনি আলামিনের জন্য দয়ালু। আল্লাহ নবীকে বলতে পারতেন, হে নবী, আপনি হলেন আলামিনের জন্য দয়াবান। হে নবী, আপনি হলেন এই আলামিনের জন্য দয়াকারী। আল্লাহ নবীকে দয়াবান বলে না, আল্লাহ নবীকে দয়াকারীও বলে না। আল্লাহ নবীকে দয়া বলে সম্বোধন করেছেন কেন জানোনি রে বান্দা? মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, দুনিয়াতে কত বান্দা আছে, যেই বান্দা কিছু কিছু দয়া করার কারণে তাকে বলা হলো দয়ালু। এই বান্দা আর একটা বান্দার বিপদের মধ্যে যাইয়া যখন এই বান্দাটাকে বিপদের মধ্যে সাহায্য করলো, সহযোগিতা করলো, কিছু করলে এই বান্দাকে বলা হয় দয়াবান। কিছু সাহায্য করলে এই বান্দাকে বলা হয় দয়ালু। কিছু সাহায্য করলে এই বান্দাকে বলা হয় এই বান্দার অন্তরের মধ্যে মায়ার অভাব নাই। সে মানুষকে দেখলেই সাহায্য করে, সে মানুষকে দেখলেই সহযোগিতার হাতটা বাড়াইয়া দেয়। আর দেখবেন যেই বান্দা দয়ার গুণে গুণান্বিত বান্দা হইয়া ওই বান্দার দয়ার লেভেলে সর্বোচ্চ মাকামে যখন বান্দাটা পৌঁছায় যায়, তখন তাকে আর দয়াবান বলে না, তখন তাকে আর মায়াবান বলে না,
তখন তাকে আর দয়ালু বলে না, বলা হয় তার পুরো সত্তাটাই হলো একটা দয়া, তার পুরা বডিটাই হলো একটা মায়ার বডি, তার পুরা বডিটাই হলো একটা দয়ার বডি। বলে তার আত্মাটা পুরাটাই দয়া দিয়া পরিপূর্ণ ভরপুর। মদিনাওয়ালা নবী দয়ালু না, মদিনাওয়ালা নবী দয়াবান না। ওই মদিনাওয়ালা নবীকে আল্লাহ দয়াবানও বলে না। আল্লাহ নবীকে দয়ালু বলেও সম্বোধন করে নাই। বান্দা কেন জানোনি? বলে মদিনাওয়ালা নবী যে উম্মতের জন্য যেই পরিমাণ দয়া করলেন, ওই নবী উম্মতের জন্য কি মায়া, নবী যে আলামিনের জন্য কি পরিমাণ দয়া, ওইটা অল্প না বেশি হওয়ার কারণে আল্লাহ নবীকে দয়ালু বলেন নাই। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে দয়া বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। ও নবী আমার, আপনাকে আমি মায়া করে করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। ওই নবীর জন্যই তো দয়ার গুণের কারণেই নবীর পুরো জিন্দেগীর মধ্যে 4টা বড় বড় গুণ। দুনিয়ার গুণটা যদি বড় বলি, আখিরাতের লাইনের গুণটা হবে বান্দা আরো অনেক বড়। বলে দুনিয়াবি লাইনের এই গুণ, যেই গুণগুলো সচরাচর মানুষের কাছে পাওয়া যায় না, ওই মদিনাওয়ালা নবীর গুণটা কি জানো? রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে বলা হয়, ওই নবীর 1 নাম্বার গুণ ইন্নাকা লাতাসিলুর রহিমা। 1 নম্বরে নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না। আত্মীয়তার বন্ধনটাকে রহমাতুল্লিল আলামিন টিকাইয়া রাখেন। আত্মীয়তার বন্ধন যদি হয় দূরে, দূরের হলেও আত্মীয়ের খোঁজখবর নিয়া নবী আমার রাখে। ওই নবী কখনো আত্মীয়ের সাথে কশিনকালেও খারাপ ব্যবহার নবী করে নাই। মদিনাওয়ালা নবীর 1 নাম্বার দুনিয়াবি সবচেয়ে বড় গুণটা হলো, ওই নবী আত্মীয়তার বন্ধনটা ছিন্ন করেন না। আত্মীয়তার বন্ধনটাকে দৃঢ় করে করে সর্বাবস্থায় নবী আমার চলেন। কিন্তু আমরা করি কি? আমরা তো এই গুণের পূর্ণাঙ্গভাবে বিপরীতে কাজ করি। 2 বেয়াই, 1 বেয়াইয়ের সাথে আর একটা বেয়াই কথা বলে না। 2 বছর হয়ে গেল, বলে কোন যার ধরে? বলে আমার বেয়াই আমার বাড়ির মধ্যে চলে আসলো। সে আমার বাড়িতে আসার সময় আমার বাড়িতে পান সুপারি কেন আনলো না? এই বেয়াই আমার বেয়াই হতে পারে না। 2 বছর ধইরা 1 বেয়াই আর 1 বেয়াইয়ের সাথে কথাও বলে না, সুন্দরভাবে আত্মীয়তার বন্ধনও টিকায় রাখে না, কথা বলে না। আছে না নাই? পত্রিকার মধ্যে তাকায় দেখো, ওই পত্রিকার মধ্যে মাঝে মাঝে পাওয়া যায় 1 বেয়াইয়ের সাথে আর 1 বেয়াই কথা বলে না। 2 বছর বেআইন সাহেবা 2 জনে কথা বলে না, 3 বছর হয়ে গেল। হে বান্দা, এইভাবে আত্মীয়তার সম্পর্ককে নিজের মতো করে, মন গড়া মতো করে ছিন্ন করলে বান্দা হবে না। কিন্তু মদিনাওয়ালা নবীর গুণটা কি জানোনি? ওই নবীকে আল্লাহ জানায়া দিলেন, নবী আমি আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠাইলাম। এর মানে হলো, হে নবী আমার, আপনি আলামিনের জন্য বড় রহমত, আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য নবী দয়া। আল্লাহ নবীকে কেন বললেন? এর একমাত্র কারণ হলো, মদিনাওয়ালা নবীর 1 নাম্বার গুণ হলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না। ওই নবীর 2 নাম্বার গুণ ওয়া তাহমিলুল কাল্লা। যেই বান্দা ক্ষুধার মধ্যে পড়ে যায়, ক্ষুধায় পড়িয়া পড়িয়া ক্ষুধা নিবারণ ঠিক মতো করতে পারে না, ওই নবীর গুণ হলো, নবী ওই বান্দার ক্ষুধা কেমনে নিবারণ করা লাগবে, তার পেটের মধ্যে যাইয়া খাবারটা নবী পৌঁছায়া দেয়। নবী তার কাছে যাইয়া তার ক্ষুধা নিবারণের জন্য খাবার তার হাতের মধ্যে পৌঁছায়া দেয়। ওটা নবীর 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ ওয়া তুকসিবুল মাদুমা। দুনিয়াতে বান্দা দেখবেন কত বান্দার হাত নাই, দুনিয়াতে কত বান্দার পাটা নাই, দুনিয়াতে কত বান্দা নিজের হাত পা না থাকার কারণে নিজের সংসার চালাতে পারে না। বিভিন্ন মানুষের দরওয়াজায় যাইয়া চোখের পানি ফালায়া কাঁদে, আর ধনীওয়ালার কাছে যাইয়া দেখবেন ওই বান্দা শেষরায়া বলে, হে ধনীওয়ালা, 1টা টাকা দাও, এই টাকা নিয়ে আমি বাসায় চলে যাব। বাংলাদেশের বড় বড় মাহফিল মুজমার মধ্যে বান্দা গেলে দেখবেন ওই জায়গার মধ্যে কত মানুষের একটা হাতও নাই, পাও নাই, বুক দিয়া চলাফেরা করে সরীসৃপ প্রাণীর মতো। ওই সাপ যেভাবে নিজে বুক দিয়া হেসরাইয়া চলে, কত মানুষেরা হাত পা হারাইয়া বুক দিয়া এভাবে চলাফেরা করে। মদিনাওয়ালা নবীর কাজটা কি বান্দা
জানো না ওই নবীর কাজ হলো যেই বান্দা দুনিয়াতে হাত নাই পা নাই কোনোভাবে চলতে পারে না, নবী নিজে ইনকাম করে, ওই ইনকামের টাকাগুলো যাইয়া ওই বান্দার ঘরের মধ্যে পৌঁছায়া দেয়। যেই বান্দা মাদুম বড় অসহায়, ওই অসহায়ের পেছনে গিয়া মদিনাওয়ালা নবী দাঁড়ায়া যায়। 4 নম্বরে নবীর গুণটা কি জানো? দুনিয়াতে যেই বান্দা হকের কথা বলতে যাইবে, হকের কথা বলতে গেলেই এই বান্দা বিপদে পড়বে, মুসিবতের মধ্যে পড়ে যাবে। নবী যেই বান্দা হকের কথা বলতে যাইয়া বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, তাকে দূরে সরায়া দেয় না। এটা মদিনাওয়ালা নবীর কাজ হলো ওই বান্দার পেছনে গিয়া তারে সাপোর্ট দেয় আর তাকে জানায়া দেয়, হে বান্দা তুই আগায়া যাও, আমি তোর পিছনে হাজির। তুই হকের কথা বলতে যাইয়া বিপদে পড়েছো, আমি তোর এক জায়গায় ফালাইয়া দিয়া যেতে চাই না। এ বান্দা, মদিনাওয়ালা নবী যেই বান্দা হকের কথা বলতে যায় বিপদে পড়ে যেত, নবী যাইয়া তাকে সাপোর্ট দিয়া তার পেছনে দাঁড়াইয়া যেত। কারণ নবী তো একই পরিমাণ ভুক্তভোগী। মদিনাওয়ালা নবী হক কথা যতক্ষণ পর্যন্ত বলতে বললেন না, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আদেশও পেলেন না। 40 বছরের পূর্বে মদিনাওয়ালা নবী নবুয়ত যখন পায় নাই, ওই নবীকে কাফের মুশরিক বেঈমানেরা সবাই মিলিয়া আমার নবীকে উপাধি দিয়া দিল আল আমিন। নবীর মতো আমার উদ্ধার কেউ নাই, ওই নবীর মতো সত্যবাদী কেউ নাই, ওই নবীর মতো এত বড় ভালো মানুষ কেউ হতে পারে না। ওই নবীকে আল আমিন উপাধি দিয়েছিল কোন মুসলমান বান্দা নয়, ওই নবীকে উপাধি দিয়েছিল কে জানোনি? কাফের মুশরিক বেঈমানেরা, এরা মদিনাওয়ালা নবীকে উপাধি দিয়া দিল আল আমিন। 40 বছর নবুয়ত যখন পায়া গেলেন, নবী যখন এদেরকে কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, যেদিন থেকে বলতে লাগলেন এই লাত মানাত উজ্জার পূজা তোমরা করতে পারবা না, এগুলো করা ভালো না, এর ধারে কাছেও তোমরা যাবা না, এক আল্লাহর ইবাদতের মধ্যে তোমরা মগ্ন হয়ে যাও। 40 বছর পর্যন্ত যেই নবী এত ভালো, ওই নবী এখন আর ভালো না। ওই নবীকে নিয়ে তারা পূর্ণাঙ্গভাবে কটূক্তি করা আরম্ভ করে দিল। ওই নবীকে তারা বলতে লাগলো এই নবী আবতার, নবী নিঃসন্তান, নবীকে লেজ কাটা বলে বলে সম্বোধন করতে লাগলো, যা কিছু বলার প্রয়োজন সব বলতে লাগলো। কিন্তু মদিনাওয়ালা নবী হকের কথা বলতে যায় এক বা পরিমাণ পিছু হয় নাই রে বান্দা। এমনকি নবী জানায়া দিলেন, হে আমার উম্মতের দল, যুগে যুগে কত বান্দারা, কত আমার উম্মতেরা হক কথা যতক্ষণ পর্যন্ত বলবে না, সবাই ভালোবাসবে, সবাই মহাব্বত করবে, দিল দিয়া মহাব্বত করবে, হাদিয়াও তোফাও ভালো দিয়া দিবে, বড় মায়া করবে, বলবে তার মতো ভালো এলাকার মধ্যে কেউ নাই। যেদিন থেকে হক কথা বলা আরম্ভ করে দিবে, স্বার্থে আঘাত লাগলে এই বান্দা বড় বিপদের মধ্যে পড়ে যাবে। নবী বলেন, আমি নবীর গুণ হলো যেই বান্দা হকের কথা বলতে যাইয়া বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, ওই বান্দাকে সাপোর্ট দেওয়া আমি নবীর কাজ, আমি তার পেছনে দাঁড়ায়া যাই। এজন্যই তো নবীকে বলা হলো, ও নবী, আমি আপনাকে আলামিনের জন্য বড় রহমত করে বানাইলাম, আমি আল্লাহ হলাম আলামিনের জন্য বড় রব। ও নবী, আমি আপনাকে আলামিনের জন্য রহমত করে পাঠাইলাম। নবী এজন্যই তো দুনিয়াতে নবী আপনি এই গুণে গুণান্বিত হয়ে গেলেন, যেই গুণে গুণান্বিত দুনিয়ার অন্য কোনো বান্দা স্বাভাবিকভাবে হতে পারে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের এক ব্যাখ্যা, দুনিয়াতেই আমার নবী পূর্ণাঙ্গভাবে গুণে গুণান্বিত। শুধু কি নবী উম্মতের জন্যই গুণান্বিত, শুধুমাত্র মানুষের জন্যই কে নবী দয়াবান? এ বান্দা, না না, নবী যে আলামিনের জন্য রহমত বলে আল্লাহ নবীকে সম্বোধন করলেন। নবী শুধু আমার তোমার নবী নয়, ওই নবী কার জন্য রহমত বান্দা জানো? ওই মদিনাওয়ালা নবী বাঘের জন্য করুণা, ওই নবী হরিণের জন্য করুণা,
ওই নবী দুনিয়াতে যা কিছু রইল আসমানের নিচে জমিনের উপরে সব কিছুর নবী হলেন আমার নবী। এজন্যই তো নবীকে আল্লাহ জানাইলেন আলামিনের জন্য রহমত। মদিনাওয়ালা নবী একদিন রাস্তা দিয়ে হাঁটে, নবী যা একটু পরে একটা উট নবীর দরবারে হাজির হয়ে যায়। উট নবীর দরবারে এসে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। মদিনাওয়ালা নবীকে বলতে লাগলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উট হইয়াও মদিনাওয়ালা নবীর সামনে হাজির হইয়া জানায়া দেয়। মদিনাওয়ালা নবীর হাদিসে আসলো, নবী হাঁটতেছে, উট আসলো, নবীকে সালাম দিয়া দিল, বলল হে নবী আপনাকে সালাম। চোখের পানি ফালাইয়া উট নবীর দরবারে কান্দে। নবী আমার উটের জিজ্ঞেস করে হে উট তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? কি তোমার আরজি, কি তুমি আমার কাছে জানাইতে চাও? ওই উট ডেকে বলে পয়গম্বর আমি উট কেন চোখের পানি ফালাইয়া আপনার দরবারে কেন আসছি, কেন কান্না করে জানেননি? আমার মালিক যে আমি যখন বয়সের ভারে পূর্ণাঙ্গ শক্তিওয়ালা ছিলাম, আমার মালিক আমাকে পূর্ণাঙ্গ বুঝা দিয়া 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 আমারে খাটাইতো, যা মন চায় তাই করতো, আমিও সুন্দরভাবে মালিকের কাজ করতে পারতাম। কিন্তু বয়সের ভারে আমি ওর যখনই দুর্বল হয়ে গেলাম, এখন আমার মালিক আমারে খানাও দেয় না, আমার মালিক আমাকে দেখলেই দূর দূর কইরা তাড়াইয়া দেয়। ও নবী আমি আপনার কাছে এসেছি, আমি জানি আপনি আমার ভাষা বুঝবেন, এই দুনিয়াতে আমার ভাষা বুঝার কেউ নাই। ও নবী আপনি আমার ভাষা বুঝবেন, এজন্য আপনার কাছে আমি চলে আসলাম, আপনার কাছে আমি জানাইয়া দিলাম নবী আমার। হে নবী একটু পরে আমার মালিক আমার সামনে আসবে, ওই মালিকের কাছ থেকে আপনি ক্রয় করে আমাকে মুক্ত করে দিয়া দিবেন, আমি মুক্ত জায়গায় চলে যাব। মদিনাওয়ালা নবী বলেন এরে ওর তুই দাঁড়াও, তোর মালিক কই? তোর মালিকের আসার জন্য তুই একটু সময় দাও। একটু পরে মালিক ছুরি নিয়া নিয়া ওই উটটাকে জবাই করার জন্য দৌড়ায়া যখন চলে আসলো, ওট বলে নবী তাকায়া দেখেন আমার মালিক আমাকে তো খানাও দেয় না, বয়সের ভারে আমি দুর্বল হওয়ার কারণে এখন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চলে আসতেছে। মদিনাওয়ালা নবী দাঁড়ায় আসে, ওটের মালিক নবীর দরবারে দৌড়ায় আসে। নবী আমার বলে এ ওটের মালিক কই যাও, কোন দিকে দৌড়ায় যাও? ওটের মালিক বলে হে নবী আমার এই উটটাকে আমি মেরে ফেলার জন্য দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চলে আসলাম। বলে আমি জানি তুমি কেন 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 এই ছুরি নিয়ে দৌড়ায় চলে আসতেছো, তোমার এই উট তোমার কথা মতো এখন কাজ করতে পারে না, তবে আমি এটাও জানি একটা সময়ে এই উটটা তোমার সুন্দরভাবে কাজ করত, একটা সময়ে এই তোমার উটটা তোমার বোঝাগুলো বহন করে নিত। মালিকের কাছে একটা 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 করে মদিনাওয়ালা নবী যখন জানায়া দিলে, ওটের মালিক বড় হতভম্ব হয়ে গেলেন, আমার মদিনাওয়ালা নবী এটা কেমনে জানে? আমি আমার ওটের আগে খানা দিলাম, এখন খানা দিলাম না, আবার এই উটটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমি দৌড়াইয়া চলে আসলাম, এটা তো নবী জানার কথা না। নবী কেমনে জানলো? প্রশ্ন জাগে কি জাগে না? নবী আমার প্রতিবেশীও না, ওই নবী কেমনে জানে আমি আমার উটের সাথে আগে ভালো ব্যবহার করতাম, এখন আমি খারাপ ব্যবহার করি? এটা মদিনাওয়ালা নবী কেমনে জানলেন? নবীকে জিজ্ঞেস করে পয়গম্বর এই উটের ব্যাপারে আপনি কেমনে জানলেন গো নবী আমার? নবী বলে তুমি মনে করেছো দুনিয়ার মানুষেরাই শুধু আমার সাথে কথা বলে, আমিও তো উটের ভাষা বুঝি, ওটও আমার সাথে পূর্ণাঙ্গ কথা বলে, আমি উটের সাথে কথা বলেছি, ওটি আমাকে জানায়া দিয়েছে পয়গম্বর আমার, আমি যখনই আপনার সামনে আসলাম আমার মালিক সর্বাবস্থায় আমাকে তাড়াইয়া দেয়, আমার মালিক আমাকে আগে আগে পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে খাওয়াইতো, আমি তার বুঝাও টানতে পারতাম, এখন আমি বুঝাও টানতে পারি না, আমারে খাওয়ায়ও না। ওই উট আমাকে বলেছে তুমি আমারে বলার দরকার নাই, কারণ মদিনাওয়ালা নবী ওই উটের জন্যও তো রহমত করে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন। ওই নবী তোমার আমার জন্য বড় রহমত এমনটা নয়, ওই নবী উটের জন্য রহমত, ওই নবী হরিণের জন্য রহমত,
ওই নবী বানরের জন্যও রহমত, ওই নবী পূর্ণাঙ্গভাবে গরু ছাগল যা কিছু আছে সব কিছুর জন্য মদিনাওয়ালা নবী রহমত। তুমি চোখে যা দেখো আর চোখে যা না দেখো এই সব কিছুর জন্য মদিনাওয়ালা নবী রহমত। শুধু নবী নাকি, নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামরাও, তারা যারা ছিলেন অনেক পশু পাখিরা এদের ভাষাও বুঝতে পারত। একটা কথা বলতে দেরি এই জায়গা থেকে যাইতেও দেরি করতো না। কিন্তু আমগো কথা তো কেউ মানে না, গরুও মানে না, ছাগলও মানে না, কুত্তায়ও মানে না, ঠিক কিনা? মানে না কেউ? গরু কথা শুনেনি, শুনে না, ছাগল কথা শুনে না, তা কুত্তাও কথা শুনে না, আবার তারাইয়া আসে কেন জানেননি? এর একমাত্র কারণ হলো আমরা নিজেরা ওই রবের হুকুম মানিয়া চলতে পারে নাই। হ্যাঁ, তুমি রবের হুকুম মানিয়া চলো, দুনিয়ার প্রত্যেকটা মাখলুক তোমার হুকুমে চলবে। রবের হুকুম মানবা না, নবীর সুন্নত মানবা না, কেউ তোমাকে ভয়ও করবে না, কেউ তোমার কমান্ডো মানবে। মদিনাওয়ালা নবীর কথা উঠো সুন্দরভাবে মানে, ওটো বুঝতে পারে, ওট কথা বলে মদিনাওয়ালা নবী ওটের জবাব দিয়া দেয়। শুধু কি তাই, সাহাবায়ে কেরামরাও ওই প্রাণী যারা এদের কথা শুনতে পারতেন, প্রাণী যেগুলো এগুলোর কথাটা বলতে দেরি প্রাণী দৌড়ে যাইতে দেরি নাই। নবীর এক সাহাবি অনেকগুলো সাহাবিকে নিয়ে একজনকে আমির বানাইলেন। ওই সাহাবির নাম উতবা ইবনে নাফের। নবীর সাহাবিকে অনেকগুলো সাহাবীর আমির বানায়া পাঠায়া দিলেন আর বললেন, হে উতবা যাও যাও, আফ্রিকান জঙ্গলের পাশে তুমি দাওয়াত নিয়ে চলে যাও, ওখানে যাইয়া এদেরকে পূর্ণাঙ্গভাবে কালিমার দাওয়াত দিয়া দাও। আমির হলো উতবা ইবনে নাফের, তাকে পাঠায়া দিলেন নেতা বানাইয়া। হে আমির, হে নেতা, তোমার সাহাবায়ে কেরাম নিয়া তুমি দৌড়ে যাও আফ্রিকার ওই মহা জঙ্গলের কাছে গিয়া ওখানে তুমি ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করে দাও। আমির সব অধীনস্থদেরকে লইয়া, সবাইকে সহযোদ্ধাদেরকে লইয়া কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে যায়। আফ্রিকান মহা জঙ্গলের পাশে যখন চলে গেলেন, এবার আমিরকে সবাই সহযোদ্ধারা জিজ্ঞাসা করে, হে আমির, আমরা এখানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে আসলাম, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমরা চলে আসলাম, আমরা থাকবো কই? আমাদের বাসস্থান তো জানা নাই। সাহাবী উতবা ইবনে নাফির নবী পাঠাইলেন আমির বানিয়ে, নেতা বানিয়ে, বললেন সব সাহাবায়ে কেরাম নিয়ে যাও আফ্রিকার বিশাল এক মহা জঙ্গলের পাশে, ওখানে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। ওখানে যাওয়ার পরে বাসস্থান নাই। আমি এখানে আসলাম, আসার পরে এখানে সবাই মুসলিম, আমিও মুসলমান, এজন্যই তো আমি মুসলমানের ঘরে খানা খাইলাম, এজন্যই তো এখানে পাশে মসজিদ আছে, এখানে স্কুল আছে, স্কুলটা মুসলমানদের অধীনে, এজন্য আমি এখানে বসতে পারলাম, এখানে বসে রেস্ট করতে পারলাম। ওখানে আমি গেলাম, ওখানে আমার ভাই মুসলমান হওয়ার কারণেই আমাকে দাওয়াত দিয়েছে, এজন্য আমি বসতে পারলাম, খাইতে পারলাম। কিন্তু ওই জামানায় কি মুসলমান ছিল? মুসলমান নাই। সব সাহাবায়ে কেরামকে নিয়ে যে আমির গেলেন, এতগুলো মানুষ যাবে কই, থাকবে কই, খাবে কি? ওই জায়গার মধ্যে তো কোনো মুসলমান নাই। উতবা ইবনে নাফের এতগুলো সাহাবায়ে কেরাম নিয়ে ওই জায়গার মধ্যে হাজির হয়ে গেলেন। সব সাহাবায়ে কেরামরা উতবা ইবনে নাফেরকে জানায়া দেয়, হে আমির, কই যাব আমরা, কোথায় যাব আমরা, কোথায় থাকবো আমরা? উতবা ইবনে নাফের জানায়া দেয়, হে সাহাবায়ে কেরামরা শুনে নাও, সামনে জঙ্গল, এই জঙ্গলের দিকে আমরা দৌড়ায় যাব, ওই জঙ্গলের মধ্যেই আমরা আমাদের সময় কাটাবো, আর জঙ্গলের মধ্যে থাকিয়াই আমরা ইসলামের দাওয়াত এখানে পৌঁছায়া দিব। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, হে উতবা ইবনে নাফের, হে আমির, বুঝলাম না এই আফ্রিকার জঙ্গলের মধ্যে কেমনে থাকবো আমরা? এই জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুকের জায়গা, ওখানে সিংহরা থাকবে, বাঘেরা থাকবে, বানরেরা থাকবে, ভাল্লুকেরা থাকবে, হরিণেরা থাকবে, ওই জায়গার মধ্যে আমরা মানুষেরা যাইয়া কেমনে থাকবো? যদি বেশিক্ষণ না থাকি, অল্প কিছুক্ষণ থাকলেই খেয়ে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। না না, ওই জায়গায় তো যাওয়া যায় না। উতবা ইবনে নাফের আমির হিসাবে সব সাহাবায়ে কেরামকে জানায়া দেয়, তোমরা কিসের এত ভয় পাও?
আমি উতবা ইবনে নাফের তো কশিন কালেও ভয় করিনি, করব না। কেননা আমি এখানে আসলাম ওই মদিনাওয়ালা নবীর কমান মানিয়াই তো এখানে আসলাম নিজের স্বার্থ হাসিলের জন্য আসি নাই, ইসলামের সুমহান স্বার্থ হাসিল করার জন্য তোমাদেরকে নিয়ে চলে আসলাম। ওই মদিনাওয়ালা নবীর দোয়া আমি উতবা ইবনে নাফের উপরে আছে, ওই মদিনাওয়ালা নবীর দোয়া সবার উপরে আছে, আমার মাওলাও তো দেখতে পায়। সুতরাং আল্লাহর হুকুম মানিয়া ওই নবীর সুন্নতের উপরে আমল করিয়া ওই নবীর দোয়া নিয়া যদি আমরা সবাই মিলিয়া জঙ্গলের মধ্যে চলে যাই, কোনো বাঘ ভাল্লুক সিংহ আমাদেরকে আক্রমণ করার জন্য আসবে না। কি পরিমাণ ঈমান দেখেছো সাহাবায়ে কেরামদের ঈমান, তারা জানে আল্লাহর হুকুম আমরা মানি, তাহলে আল্লাহর হুকুম যেহেতু মানি, আল্লাহর হুকুম মানলে কেউ আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না, কেউ আমাদেরকে দুনিয়াতে বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ অন্তরের মধ্যে তো আমার মাওলার ভয় নিয়ে চলাফেরা আমরা করি। সাহাবায়ে কেরাম উতবা ইবনে নাফের বড় আমিরের কথাটা মানিয়া জঙ্গলের মধ্যে চলে গেলেন। এবার আমির বলে, হে সাহাবায়ে কেরামরা, হে আমার সহযোদ্ধারা, যাও একটা বড় টিলা খুঁজো। বলে কি জন্য? বলে ওই টিলার মধ্যে দাঁড়ায়া আমি সুন্দরভাবে ওই জায়গায় সবার সামনে বক্তব্য দিব, তবে তোমাদের সামনে নয়, এই জঙ্গলের সব প্রাণীদের সামনে আমি দাঁড়াইয়া বক্তব্য দিব। আমি বয়ান করার জন্য আসলাম, এখানে আসছি। এই মাহফিলের মধ্যে একটা স্টেজ সুন্দরভাবে করে রাখলেন। এই স্টেজ কেন করলেন? আমি উপরে, আপনারা সবাই নিচে, সবাই দেখতে আমারে সুবিধা হয়ে যাবে। সুবিধার জন্য এত বড় স্টেজটা সুন্দর কইরা বানাইলেন। কোন বক্তা যদি বক্তব্য দেওয়ার জন্য সামনে শ্রোতা, ওই শ্রোতার সামনে বক্তব্য দেওয়ার জন্য বড় স্টেজ লাগবে। এবার মদিনাওয়ালা নবীর সাহাবী আমির উতবা ইবনে নাফের জানায়া দিলেন, হে সাহাবায়ে কেরামরা, তোমরা একটা টিলা খুঁজো, ওই টিলার মধ্যে আমি দাঁড়ায়া যাব, আর ওই টিলার মধ্যে দাঁড়াইয়া আমি ওখানেই সবার সামনে বক্তব্য দিব। সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন, আজ একটা টিলা পেয়ে গেলেন। তালহিনা ইয়া আমিরাল মুমিনিন, হে মুমিনদের আমির, হে উতবা ইবনে নাফের, আমরা একটা টিলা পেয়ে গেলাম, টিলার কাছে চলে আসেন। টিলার কাছে যখন গেলেন, তিনি টিলার উপরে উঠিয়াই প্রথমেই পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একজনের নামে, চিল্লা বলো তার নাম। ওই রবের প্রশংসা দিয়া বক্তব্য আরম্ভ করলো উতবা ইবনে নাফির। ওই বড় টিলার উপরে দাঁড়াইয়া এক নম্বরেই বলল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের প্রশংসা করিয়া সামনের বন জঙ্গলের মধ্যে যত আছে, যত হিংস্র প্রাণী, তিনি ডাকলেন, এ হিংস্র প্রাণীরা, আল্লাহর হুকুমে আমার সামনে তোমরা হাজির হয়ে যাও। উতবা ইবনে নাফের এই কথা বলতে দেরি, ওই রবের প্রশংসা নিয়ে প্রাণীদেরকে ডাকতে দেরি, তার সামনে প্রত্যেকটা হিংস্র প্রাণী আসতে বিলকুল 1 সেকেন্ড পরিমাণ দেরি না। সব প্রাণীরা চলে আসলো, আবার একসাথে নয়, এক একটা প্রাণী এক একটা লাইনের মধ্যে বসে গেল। বাঘের লাইনে, হরিণের লাইনে, এক একটা সফ করিয়া কাতার করিয়া সামনে বসে গেল। সাহাবী ডাক দিয়া বলে, হে হিংস্র প্রাণীরা, শুনে নাও, ওই মদিনাওয়ালা নবীর পক্ষ থেকে আমি এই বিশাল জঙ্গলের মধ্যে চলে আসলাম। আশেপাশে এরা হলো আমার সহযোদ্ধা, ইসলামের স্বার্থ, বৃহৎ স্বার্থ হাসিল করার জন্য এই সহযোদ্ধাদেরকে নিয়ে আমি এই জায়গায় চলে আসলাম। আমার আসার বড় কারণ আমার নিজের স্বার্থের জন্য নয়, বরং ইসলামের সুমহান স্বার্থে আমরা এই জায়গার মধ্যে চলে আসলাম। ওই হিংস্র প্রাণীদের জবান খুলে গেল। জবান খুলে দিল কে? আরো জোরে বলেন। হিংস্র প্রাণীদের জবানটা খুলিয়া উতবা ইবনে নাফেরকে জানায়া দেয়, হে উতবা ইবনে নাফির, তোমার সহযোদ্ধাদেরকে লইয়া তুমি কালিমার দাওয়াত দিয়া যাও, আর এই বন জঙ্গলের মধ্যে কেউ তোমার উপরে আঘাত করতে পারবে না,
কেউ তোমাকে বাধা দিয়ে রাখতে পারবে না, কেউ তোমাদের ঘুমের মধ্যে যাইয়াও ডিস্টার্ব করবে না। আমার মদিনাওয়ালা নবীর উসিলা দিয়া দিয়া তোমরা এখানে ইসলামের বৃহৎ স্বার্থ হাসিল করার জন্য চলে আসলা। তোমাদের পাহারা দেওয়ার জন্য আমরা বাঘেরা হিংস্র প্রাণীরাই যথেষ্ট হয়ে গেলাম। উতবা ইবনে নাফির ওখানে ইসলামের দাওয়াত দিলেন, সাহায্য করলো বাঘ হিংস্র প্রাণীরা। আল্লাহর হুকুম মানো তো সাহাবায়ে কেরামদের মতো হবে। সাহাবায়ে কেরামদের কথা হিংস্র প্রাণীরাও মানে কেন? সে আল্লাহর হুকুম অনুযায়ী চলে। কেন মানে? তার ভিতরে ঈমানের শাখাটা অনেক মজবুত হয়ে আছে। এজন্য দুনিয়ার সব মাখলুক তাকে দেখলে ভয় করে, দুনিয়ার সব মাখলুক তাকে দেখলে সিজদার মতো লুটিয়ে পড়ে। কারণ কি? সে তো একজনের সিজদায় লুটিয়ে পড়ে। তিনি কে? আল্লাহর কুদরতি পায়ে আপনি সিজদা দিবেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ আপনার কাছে এসে মাথা নত স্বীকার করবে। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবেন না, আপনি আল্লাহর হুকুম মানবেন না, আর বলবেন যে আমার অধীনস্থরা আমাকে কেন মানে না, তাহলে ইম্পসিবল একটা বিষয়, এটা হবে না। আল্লাহর হুকুম যে মানে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে যে চলবে, দুনিয়ার সব কিছু তার গুলামি করবে। যে আল্লাহর গুলামি করবে না, দুনিয়ার কোনো মাখলুকও তার কাছে মাথা নত করবে। এজন্য ভয় করব কাকে? আল্লাহকে। ওই মদিনাওয়ালা নবীর আদর্শ বুকে নিয়ে 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 তারপর দুনিয়াতে চলবো। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন, আবারও পড়ি আমিন। তাহলে মদিনাওয়ালা নবী আলামিনের জন্য কি? করুণা, দয়া, রহমত। কেন দয়া? শুধু দুনিয়াবি লাইনের গুণগুলো বললাম, আখেরাতের লাইনের গুণগুলো বললে আর অনেক সময় চলে যাবে। ভবিষ্যতে আসলে আখেরাতের লাইনে মদিনাওয়ালা নবীর গুণগুলো কত বড় বড় বড়, নবী কি পরিমাণ গুণে গুণান্বিত হয়েছেন। এজন্যই আলামিনের জন্য রহমত আল্লাহ নবীকে সম্বোধন করলেন। ভবিষ্যতে আখিরাতের লাইনের প্রত্যেকটা গুণ সুন্দরভাবে বলার চেষ্টা করব। ওই পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখুক। সকলে পড়ি আমিন। আমাদের আমল কি হবে? আমরা যেই গুণগুলো অর্জন করব, এক নম্বরে আমরা পরোপকারী হব, মানুষকে উপকার করব। পারবো না ইনশাআল্লাহ? আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা যাতে অন্য একটা বান্দার কষ্ট হয়ে না যায়, এই চেষ্টা করব। কিন্তু আমরা তো চেষ্টা করি কিভাবে একটা হাত দিয়ে আরেকজনে ঘুষি মারা যায়, চেষ্টা করি একটা সিমটি কিভাবে দেওয়া যায়, একটা খামটা কিভাবে দেওয়া যায়, চেষ্টা করি একটু টাকা পয়সা মাইরা কেমনে বড় লোক হওয়া যায়, আরেকজনের উপরে জুলুম কিভাবে করা যায়, আরেকজনের উপরে নির্যাতন কেমনে করা যায়। এই যে ডাকাতরা যা করে, ডাকাতদের উদ্দেশ্য কি ভালো? ডাকাতরা কি করে? মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, হাত পা বাইদা টাকা নিয়ে যায়, ঠিক না? তার উদ্দেশ্য কি? দুনিয়ার লাইনে কামিয়াব হওয়া। কিন্তু আমাদের উদ্দেশ্য এমন হতে পারে না। আমার উদ্দেশ্য হবে আমি পরোপকারী হব, উপকার করতে পারি না তবে কোনো ব্যক্তির ক্ষতি করব না। পারবো ইনশাআল্লাহ? আইল ঠেলেননি, আইল 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 ঠেলেন না, মানুষের হক আর খাইয়েন না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। এক কথায় আমার হাত, আমার জবান দিয়া অন্য একটা ব্যক্তির মনে যাতে কষ্ট না যায়,